হযরতে বেলাল বাবা মদিনার মসজিদে আজান দিয়েছে। সব সাহাবীরা দলে 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 বাবা মদিনার মসজিদে এসেছে নামাজ পড়বে। আমার নবী বাবা মদিনার মসজিদে এলেন না। আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই জায়গাটা খালি। বাবা সাহাবীরা হয়রান হয়ে গেলেন, আমার নবী কেন এলেন না? এশার নামাজ পড়ে নবী চলে গেলেন, কিন্তু নবীজি কেন এলেন না? ভাইরা বাবাজিরা, ফজরের নামাজ তো পড়তে হবে। আবু বকর সিদ্দিক বলে, ভাই আবু বকর, আপনি নবীর বাল্য বন্ধু, আপনি নামাজটা একটু পড়িয়ে দিন। ও ভাইরা বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবারা, ও নবীর ভক্তরা, আজকে নবীর জায়গায় আমি কি করে দাঁড়াবো? আমি কি করে নামাজটা পড়াবো? যেহেতু নবীর জায়গায় দাঁড়াবার মতো কারুর কিন্তু ক্ষমতা নেই। বাবা, অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক বলার পরে সিদ্দিক আকবর ফজরের নামাজ কাজা হয়ে যাবে না না, উনি নামাজটা পড়িয়ে দিলেন। নামাজের পরে মদিনার মসজিদে সাহাবীরা ঝরঝর করে কাঁদছেন, আমার নবী নেই, নবী নেই। বাবা নবী কোথায় গেল? এই সন্ধান নিতে লাগলেন। আমার নবীর বিবিগণ, আমাদের মা জননী, বাবা ওনাদের ঘরে সাহাবীরা যেতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে আয়েশা সিদ্দিকাকে হুজুর বিয়ে দিয়েছিলেন, তাই সবাই ভার দিলেন, ও ভাই আবু বকর, আপনার মেয়েকে একটু জিজ্ঞাসা করে দেখুন আমার নবীজুনি কোথায় আছে। ও ভাইরা বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক হুজুর এইবার চলে গেলেন নিজের মেয়ের ঘরে। ও মা, ও মা, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী তিনি কোথায়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছে, আব্বাজি, গত রাতে নবীজি আমার ঘরে তো ছিলেন না, নিশ্চয়ই অন্য ঘরে আল্লাহর নবী থাকতে পারে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি প্রতিটা ঘরে গেলেন, সংবাদ পেলেন না। কানতে কানতে মদিনার মসজিদে চলে এলেন। ভাইরা গো, আমার রহমতের নবী, দয়ার নবী কোন বিবির ঘরে নেই। ও ভাইরা বাবাজি, কি বলবো? এই খবরটা চতুর্দিকে পৌঁছে যায়, আমার নবী নেই, নবী নেই, আমার নবী নেই, নবী নেই। এই খবরটা পৌঁছে গেল। 3 দিন বাবা মদিনার ঘরে রান্না বান্না হয়নি। বাবা 3 দিন মদিনার ছেলেরা দোকান খুলিনি। কচি কচি বাচ্চারা মার কোলে বসে দুগ্ধ পান করেনি। মা জননী ডেকে বলছে, বাবা দুগ্ধ খাও, বাবা দুগ্ধ খাও। বাচ্চারা ডেকে বলছে, মা গো, দুগ্ধ খেয়ে কি করব? আমার নবী যদি না থাকে আমরা দুধ খেয়ে কি করব? দোকানদার দোকান খুলবে না, আমি দোকান খুলি কি করব? রান্না করবে না মেয়েরা,
আজকের রান্না বান্না বন্ধ করে দিয়েছে, একমাত্র নবীর প্রেমের তারা পাগল বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে হাত জোড় করে বলেছিলেন, ভাইরা সবাই শান্ত হন, আমরা দেখব দয়ার নবী কোথায়, রহমতের নবী কোথায়, আমরা একটু দেখব। চারজন সাহাবী এইবার মদিনার মসজিদ ছেড়ে তারা পথে পথে বেরিয়ে পড়লেন, দেখি নবী কোথায় আছে। আব্বা জান গো, চারজন সাহাবী ঘুরতে ঘুরতে একটা বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের নাম বাবা তিরাতুন পাহাড়। ওই পাহাড়ের পদতলে একটা ছেলে রাখালগিরি করছিল, তাদের বাচ্চাকে দেখো যে বাবা ছেলে, ও বাবা রাখাল ছেলে গো, একটু কি বলতে পারো আমার রহমতের নবী কোথায়? ওই বাচ্চা ছেলেটা বলছে, ও মদিনার মানুষ, আমি তো নবীর খবর রাখি না, নবী এসেছে কি আমি জানি না, তো একটা খবর আমি বলে দিতে পারি, 3 দিন আমার ছাগল বকরি গুলো এরা কিন্তু ঘাসে মুখ দিচ্ছে না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ছাগল বকরি গুলো কাঁদে। আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পেরেছে নবী আমার গাছের নবী, নবী আমার মাছের নবী, নবী আমার চাঁদের নবী, নবী জীবজন্তুর নবী। চলো তো দেখি পাহাড়ের গর্তে হয়তো নবী আছে। চারজন সাহাবী গেলেন, যে দেখ আমার দ্বীনের নবী, রহমতের নবী, মাথাটা মাটিতে ফেলে অনাহারে কাঁদছেন, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মত তো গুনাহগার। সাহাবীরা যখন দ্বীনের নবীকে যখন পেয়ে গেলেন, বাপ আবু বকর সিদ্দিক দেরি করলেন না, আমার নবীর গলাখানা জড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার মাথাখানা তুলে তাকিয়ে দেখেন, আমি আপনার জীবনের প্রথম বন্ধু, আমি আবু বকর হাজী। ভাইরা বাবাজিরা, যে আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য জীবন দিতে রাজি, বাবা বাবা জীবনে কত ত্যাগ স্বীকার করেছে গো। সে আবু বকর সিদ্দিক হাত নাড়া ধরে বলছে, ও নবী আপনি তো জানেন আপনার জন্য মদিনার মানুষ পাগল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আজকে 3 দিন রান্না হয় না, আজকে 3 দিন কচি কচি বাচ্চারা দুগ্ধ খায় না, 3 দিন ছেলেরা দোকান খোলে না, চলুন চলুন বাড়ি চলুন, বাড়ি চলুন। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন না, আমার নবী শুধু কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে। আমার নবী রহমতের নবী, আহ মধুমাখা নবী, শুধুই কাঁদছে আমাদের জন্যে। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত খাতাকার, আল্লাহ আমার উম্মত পাপী, ওদের উপায় কি হবে। আহ কোন নবী চিন্তা করলেন, আমার ভোগালীর ভাই, একবার কি ভাবলেন, একবার কি চিন্তা করলেন,
আজকের আমরা কোন নবীর উম্মত? জি, একবার তো ভাবিনি, একবার তো চিন্তা করিনি। আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যত নেকি, নবী গো, আমি আবু বকর জীবনে যত নেকি করেছি, এই নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিয়ে দিলাম। ভাবুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেকি কত ছিল বাবা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার রহমতের নবী যেদিন রাতের বেলা আলোচনা করছে, আম্মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, নবী গো, আকাশে যত তারকা দেখা যায়, এই তারকার নেই আপনার কোন সাহাবীর নেকি? আমার নবী পাক বলেছিলেন, বিবি, ও বিবি আয়েশা, এমন একটা প্রশ্ন তুমি করলে, আমার তো জবাব দিতে হবে। আয়েশা গো, তুমি যত তারকা আকাশে দেখতে পাচ্ছ, অত নেকি আমার ওমর ফারুকের হবে। আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, নবী গো, ওমর ফারুকের যত নেকি, অত যদি তারা হয়, আমার আব্বা জানেন নেকি কত হবে? আমি একটুখানি শুনতে চাই। আমার নবী পাক বলেছিলেন, বিবি আয়েশা, তোমার আব্বার আবু বকর সিদ্দিকের নেকি তুমি শুনতে চাচ্ছ? শুনে নাও, জেনে নাও, আবু বকর সিদ্দিকের একটা নেকির তুল্য অত তারা। নারে দেখবে, নারে দেখবে। জি, তাহলে কত নেকি বুঝতে পারলেন? একটা নেকির তুল্য আকাশে অত তারকা আল্লাহ রেখে দিয়েছে। তাহলে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবনের নেকিগুলো উম্মতের জন্য দিয়ে দিলেন। নবী গো, মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো খাত্তাবের বেটা, আপনি তো জানেন আমি আপনার গর্দান কাটতে গিয়েছিলাম। না 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 না, আমি আপনার গর্দান কাটতে পারিনি, বরঞ্চ আমার মাথাটা আমি বিশ্ব নবীর পায়ে লুটিয়ে দিয়েছিলাম। আয় আল্লাহর নবী, আপনি না বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, ওরে ওমর, আল্লাহ তোমাকে নবী বানাতো। নবীজি গো, আর আপনি মাথা রাখবেন না, আপনি মাথা কানা তুলুন। আমি ওমর বলছি, শুনেলেন, আমি আমার জীবনে যত নেকি করেছি, আবু বকর ভাইয়ের মতো আমার নেকিগুলো উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত ওমরের কথায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর হুজুরের দিকে কথায় কান দিলেন না। নবী শুধু কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতির উপায় কি হবে? কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী, এখনো মদিনার কবরে শুয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। জি, ওই নবী আমার যখন মাথা তুলছে না, আমার নবীর জামাই হযরত উসমান গনি, যিনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন বাপ, আমার নবী
মেজো মেয়ে রোকেয়াকে উসমান গনির হাতে তুলে দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই মেজো মেয়ে রোকেয়া যখন মারা গেল, আমার নবী আপার সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, যার নাম হচ্ছে উম্মে কুলসুম। তাই উসমান গনিকে বলা হয় জিন নুরাইন, উনি দুটো নূরের অধিকারী। ভাইরা বাবাজিরা, উসমান গনি ছিল মদিনার ধনী, মদিনার কোটিপতি। তাই ডেকে বলেছিল, নবী গো, আমি আপনার জামাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জীবনের যত আজকের মাল মাত্তা, যত খেজুর বাগান, যা কিছু আছে নবী গো, আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। আমার নবী রহমতের নবী গো, বাবা তখন কিন্তু মাথা তুলছেন না। আমার নবী কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহর উম্মতির উপায় কি হবে? ও ভাইরা বাবাজি, কি বললো? হযরত শেরে কোদালি ছিল, শেরে কোদালি ডেকে বলছে, ভাইরা আজকের আমাদের কথায় আমার নবী যখন মাথা তুলছে না, তো একটা কাজ করো, আমি একটু বাড়ি যাচ্ছি, মা ফাতেমা নবীজির কন্যা, নবীজির মেয়ে মা ফাতেমাকে আমি আনবো, নিশ্চয়ই ফাতেমার কথা আমার নবী পাক কিন্তু মাথা তুলবে। আমার নবীর মেয়ে, আল্লাহর নবীর কলিজার টুকরো মা ফাতেমা, যিনি ছিলেন জান্নাতের রানী, এই মা ফাতেমা ছিল হযরত আলীর বিবি। তাই হযরত আলী ছুটে 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 উনি চলে গেলেন বাড়ি। ফাতেমা তখন নামাজের পাটি পেরে, নফল নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে কাঁদছে, চোখের পানিগুলো আল্লাহর কোরআনে ফেলে দিচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বু কই, আমার আব্বু কই? মেয়েরা কিন্তু মা বাপের আদরের জিনিস বাবা, জি আমার আব্বু কই? হঠাৎ শেরে কোদালি ঘরের দরজা নক করেছে, ফাতেমা রে, একটা বার বেরিয়ে এসো, তোমার আব্বা জানকে পাওয়া গেছে। ও ভাইরা বাবাজি, কি বলবো? নবীজির মেয়ে বাবা শোনার পরে আল্লাহর কোরআনটা তুলে রাখলেন। এইবারে কি করলেন? বোরকা পরে নিলেন আর স্বামীকে ডেকে বলেন, স্বামী গো, আমার আব্বা জান কোথায়? বলেন, ওগো আমার প্রাণী স্বামী, আমার আব্বা জান কই? আল্লাহর আলী ডেকে বলছে, ফাতেমা একবার চলো চলো চলো, বিরানা ময়দানে একটা বলে পাহাড়ের গর্তে আমার রহমতের নবী, তিনি মাথাখানা পেলে উম্মতের জন্য নবী কাঁদছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বোরকাটা পরলেন। মা ফাতেমা বেরিয়ে যাবেন, ইমামে হাসান হোসাইন ওরা দুই ভাই ছিল বারান্দায় শুয়ে, জলদি উঠে গেল, আম্মা জান, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? মা ফাতেমা ডেকে বলছে, মানিক, তোমার নানাকে আনতে যাচ্ছি, তোমার নানাকে পাওয়া গেছে। হাসান হোসেন ডেকে বলছে, মা, ও মা, আমরা একটু যাব, আমাদের নিয়ে চলু। হাসানকে ডান কাঁধে, হোসেনকে বাম কাঁধে, মা ফাতেমা গুটি গুটি পায় স্বামীর সঙ্গে যেতে লাগলেন। বাবা পাহাড়ির কাছে যাবার পরে আব্বার কান্নার আওয়াজ ফাতেমার কানে গেল। ফাতেমা জননী আর সহ্য করতে পারলেন না, আব্বার জন্য কিন্তু পাগল। ভাইরা গো,
ফাতেমা গেল সেই পাহাড়ের পদতলে, যে দেখে দিনের নবী আমার, রহমতের নবী আমার, মাথা কানা সেজদায় ফেলে আমার নবী তিনি কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহর উম্মতির উপায় কি হবে? ভাইরা রে, ওরে আল্লাহর পাগলেরা, ওরে নবীর উম্মত মুতানিরা, মা ফাতেমা আব্বার গলা কানা জড়ি কাঁদতে লাগলেন। আব্বা গো, একবার মাথা খানা তোলো, একটা বার তাকে দেখো, আমি তোমার আদরের কন্যা। ও ভাইরা রে, রহমতের নবী যখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন কোন জায়গায়, ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন বাপ, আবার যখন বাড়ি আসতেন আমার রহমতের নবী ফাতেমার সঙ্গে দেখা করে চলে আসতেন। ফাতেমা আমার নবীজির কলিজা কাটা ফাতেমা, আদরের কন্যা ফাতেমা, একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর মেয়ে গলাখানা জড়িয়ে বলছে, আব্বা আব্বা, এমন করলে হবে না, একবার মাথাখানা তোলো, 3 দিন তোমার দেখিনি, আমার কলিজা পুড়ে পুড়ে যাচ্ছে। হাসান হোসেন নানা নানা করে কাঁদছে, একবার তাকে দেখো। আমার রহমতের নবী মাথা তোলে না, আমার দিনের নবী মাথা তোলে না, শুধুই কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, ওদের উপায় কি হবে? আমার নবী কাঁদছে। আল্লাহর নবীর মেয়ে ডেকে বলেন, আব্বাজি গো, আমি আমার জীবনের যত নেকি, আমি ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ি। আব্বা জান রে, আমি প্রায় সব সময় কোরআন পড়ি, আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো আব্বা জান আমি উম্মতের জন্য দান করে দিলাম। আমার দিনের নবী রহমতের নবী যখন মাথা তোলে না, ইমামে হাসান হোসেন আমার নবীর পিঠের উপরে চড়ে নানা নানা বলে কাঁদতে লাগলেন। ও নানাজি গো, একবার মাথাখানা তোলো, তোমার গাল আমরা চুমা দেব, এমন করে আমাদের ভুলে কেন পড়ে আছো? ও মুসলমান, কি বলবো, আজকে সেই নবীর কথা আমার ভুলে গেছি বাপ। আজকে দুনিয়া দুনিয়া করে পাগল, বাবা সংসার সংসার করে পাগল, একবার নবীর কথা মনে করি না। আমার নবী 63 বছর বেঁচে ছিলেন বাপ, জীবনে কত রক্ত তিনি দিয়েছেন, 2টো দন্দার শহীদ করে দিয়েছেন, নিজের ঘর মক্কা শরীফ ছেড়ে উনি মদিনায় পাড়ি দিয়েছেন একমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য বাবা। আজকে রে সেই নবীর মাহফিল, এই নবীর মজলিস, ভোগালীর একটা ভাই বাড়ি থাকার কথা, জি আজকে সব কুটুম খাওয়াচ্ছে, কুটুম এসছে, কুটুমির আপ্যায়ন করছে, কিন্তু একবার কি ভেবেছে আজকের মরা মা বাপ গুলো কবরে, জি আজকে তারা কত কষ্ট পাচ্ছে কবরে, আজকের আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, একটু দোয়া নেবে তারা, জি কিন্তু আজকের আমরা এইখানে এসে বসে যদি একটু মোনাজাত করতে পারতাম, 2টো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারতাম, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? সে আওলাদ কই? আমার নবী নিজে কাঁদছেন আমাদের কথা স্মরণ করে, আমাদের কথা মনে করে, আর আজকের আমরা আনন্দে বেড়াচ্ছি। জি কালকের মরে যান, যখন মাটিতে আপনাকে দেওয়া হবে 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা,
আমার নবীও কার, আমার দিনও কার। দেখেন এখানে কিন্তু নবীর নাম চলে এসছে। মান রব্বুকা, তোমার রব কে? আমার নবীও কার, তোমার নবী কে? আমার দিনও কার, তোমার কোন দিনে তুমি ছিলে? প্রশ্ন করবে। জি, আজকের কি জবাব দেবেন সোনা? কি উত্তর দেবেন? আছে তো উত্তর? জি, উত্তর আছে না শুধুই আন্দাজে বেড়াচ্ছে? জি, ওই নবীর কথা যখন বলবেন, আমার নবী যখনই বলবেন, তখন আপনি চামড়ার চোখে দেখে নেবেন নবী পাক আপনার কাছে হাজির। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক আপনার কাছে এসে হাজির। আহ, আল্লাহর ফেরেশতাদের ডেকে বলবেন, ও ফেরেশতারা, আর আযাব দিও না, কোনো প্রেশানি চলবে না। এই যে আমার উম্মত, আমি নবী পাক এসেছি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা সওয়াল করছিলাম কিন্তু সওয়াল করতে দিল না। আজকে নবী পাক কবরে হাজির। ও ভাইরা, আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা দেরি করবা না, আমার বন্ধু যখন এসেছে ওই কবরে কোনো কথা চলবে না। আজকে জান্নাতের বিছানা তোমরা বিছিয়ে দাও। কি গো, সেই কাজ আমরা করেছি? তাই মা ফাতেমা নবীজির গলাখানা জড়িয়ে বলছে, আপু তুমি মাথাখানা তোলো, আর থাকবে না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, প্রাণের নবী তখনও কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে পাপী, ওদের উপায় কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুটো নাতি পিঠের উপরে পড়ে বাবা গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। ও নানাজি মাথা তুলুন। আর এমন করে আপনি থাকবেন না, মাথা তুলুন। আমার নবী ওই হাসান হোসেন দি তাকালেন না। মা ফাতেমা ডেকে বলেছেন, আব্বাজান গো, আমি আমার জীবনে যত নেকি করেছি আজকে তো দিয়ে দিলাম, আর আমার হাসান হোসেনকে আমি মা কিন্তু কোরবানি দিলাম। নবীর মেয়ে যেই মুখে বলে দিয়েছে, মা ফাতেমা বলার পরে আমার নবী মাথা রাখতে পারলেন না। আমার দিনের নবী এইবার মাথাখানা তুলে মা ফাতেমার গলাখানা জড়িয়ে বলেছিল, মা গো, ও মা ফাতেমা, তুমি যে কথা মুখে উচ্চারণ করেছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার বাচ্চা দুটো আজকের কুরবানি হয়ে যাবে মা। জি, আল্লাহর নবী, রহমতের নবী মেয়ে যখন কাঁদছে, চোখের পানিগুলো যখন ফেলে দিচ্ছে, এইবার আমার নবী যখন কাঁদছে, আল্লাহর নবী বলেছিলেন, মা ও ফাতেমা, তুমি মা যে কথা বলেছো আল্লাহর দরবার পৌঁছে গেছে, কবুল হয়ে গেছে। তবে মনে রেখে দিও, এই উম্মতের জন্য হাসান হোসেন রক্তটা আল্লাহ কবুল করে নিয়েছে, ওদেরকে আমার আল্লাহ নাজাত মুক্তি দিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে একটু ভাবলেন আমাদের জন্য নবী কি করলেন, আমাদের জন্য নবী কি করেছেন? একটু ভাবুন। যত ভাই আমরা এখানে বসে আছি, আপনারা প্রত্যেকের কাছে আমি জানতে চাচ্ছি, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বলুন, সবাই বলেন, সবাই চিল্লে বলেন, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো না বাসেন না? জি, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর।
আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। সেই নবীকে যারা ভালোবাসেন মহব্বত করে, আমি 5টা আল্লাহর বান্দা, 5টা 25 কিলো করে চাল সেই এতিম নবীর নামে, আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদের মাহফিল, 5 জন আল্লাহর বান্দা 25 কিলো করে চাল আপনাদের কাছে আমি দাবি করছি। দেখি নবীকে কেমন ভালোবাসেন আপনারা, দেখি নবীকে কেমন মহব্বত করেন। এত ভাই আমার বসে আছেন সামনে, 5টা আল্লাহর পাগল, 5টা আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দেবে। 5 জনের নাম আমি চাই। প্রথম নাম্বারে কার নাম হবে বলুন? যে হুজুর এই শবে বরাতের চাঁদ, আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের আহা বলার কেউ নেই। সেই মরা মা বাপের নামে আর তারা খাবে না, আর তারা পড়বে না, আর তারা আমার আপনার কাছে আসবে না, এতিমের মতো কবরে পড়ে আছে বাবা। সেই মরা মা বাপের নামে 25 কিলো চাল দেবে। প্রথম নাম্বারে বলুন কে দেবে? আমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব। আফতার গাইন ভাই প্রথম নম্বরে নাম লিখাচ্ছে, আমার আফতার গাইন ভাই। আল্লাহ গো, এই শবে বরাতের চাঁদে উনি 25 কিলো চাল দেবেন। আল্লাহ ওনার দানটা কবুল করিলেন, ওনার বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না। আল্লাহ দানায় দানায় বরকত দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার কেতাব আলী ভাই, আয় আল্লাহ তোমার পাগল বান্দা আমার কেতাব আলী ভাই, উনি 2 নম্বরে নাম লেখাচ্ছে, 25 কিলো চাল দেবে। আল্লাহ গো, আমার নবী 3 দিন বাবা পাহাড়ের গর্তে কেঁদেছে, বাবা চোখের পানিগুলো ফেলেছে। সেই নবীর প্রেমের পাগল বাবা, উনি কেতাব আলী 25 কিলো চাল দেবেন। আল্লাহ ওনার দানটা কবুল করিলেন, ওনার বাচ্চাদের সুখে রেখে দিন, দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আবুর আলী গাজী আর সাবুর আলী গাজী দুজন মিলে 25 কিলো করে চাল দেবে। আল্লাহ দানটা কবুল করিলেন। আল্লাহ আমার সাবুর আলী ভাই, আমার আবুর আলী ভাই মিল আছে ভালো, আল্লাহ আপনি কবুল করিলেন। ওদের দানে বরকত দিন, হাতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আমার মাদার মোল্লা ভাই, আল্লাহ গো তোমার পাগল বান্দা, জীবনে নবী দেখিনি, মদিনায় যাইনি, জীবনে নবী দেখিনি, সোনার নবীর দেশে যাইনি। আমার মাদার মোল্লা ভাই, উনি 5 নম্বরে নাম লেখাচ্ছে, 1 বস্তা চাল দেবে। আল্লাহ দানটা কবুল করে আর হায়াত দারাজ করুন, রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বিমারি যেন দেবেন না। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। সবাই জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। 20 জন যুবক তারা মিলে একটা গরু দেবে নিয়ত করেছে। সবাই বলুন আমিন, চিল্লে বলেন আমিন। আয় আল্লাহ, সত্যিকারে তোমার পাগল বান্দা 20 জন যুবক ছেলে তারা খাস নিয়ত করেছে, আগামী বছরের জন্য তারা একটা গরু দান করবে। আল্লাহ গো, আমার ভাইদের মনের কামনা পূর্ণ করো।
ওদের বালা মুসিবত দূর করে দিন, ওদের মার কলিজা ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। আল্লাহ আমি দুহা দিয়ে যাচ্ছি, এই 20 জন যুবকের হাসান হতে যে জান্নাতে যাবে, এই জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। আমার 20 জন যুবক ভাই বলেন মারহাবা, আমার 20 জন যুবক ভাই বলেন মারহাবা। একটা গরু দেবে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার আরাবুল ভাই, আরাবুল সর্দার ভাই 1000 টাকার নাম লেখাচ্ছে, আল্লাহ কবুল করিলেন। আল্লাহ যাচ্ছি, আপনি এই অলির মাহফিল, পীরের মাহফিল, এখানে আপনি দিলে আপনার ক্ষতি হবে না বাবা। এত ভাই আমার এখানে বসে আছেন, একটা আল্লাহর পাগল হবে না। হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো, দেখুন আমি দোয়া করছি। আচ্ছা মাশাআল্লাহ, কি নাম ওটা? আরশাদ গাজী ভাই 6 ফাল্গুন তথা 5ই ফাল্গুনের জন্য গরু দিয়েছে। আর আমার আরশাদ ভাই তিনি আগামী বছর আব্বা মার নামে ওই 6 তারিখে একটা গরু দেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই একটু জোরে দিতে পারলেন না? নারে তাকবীর। আমার আরশাদ আলী ভাই বলেন জিন্দাবাদ, আমার আরশাদ আলী ভাই বলেন জিন্দাবাদ। একটা গরু দেবে বলেন মারহাবা, একটা গরু দেবে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, সত্যিকারে তোমার প্রেমের বান্দা আজকের আগামী বছরে 6 তারিখে মা বাপের নামে উনি একটা গরু দান করবেন। আল্লাহ গো ওনার দানটা কবুল করুন। আল্লাহ ওনার রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিন। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ
এই দুনিয়ার জমিনে আল্লাহর যার ভুকা রাখবেন না। সবাই যদি চিল্লে বলেন আমিন, নারায়ে তাকবীর।